আজকে সকাল থেকে চেষ্টা করতেছি একটা ভিডিও বানানোর। অনেকগুলো জায়গায় গেছি, ড্রাগন মাঠে গিয়েছি, গাছ লাগানো জায়গায় গিয়েছিলাম, সিটি ল্যান্ড মলে গিয়েছি, ওইখানেও ভিডিও বানানোর কোশিশ করছি, চেষ্টা করছি, কিন্তু ভিডিও বানাইতে পারিনি। যেখানে যাই সেখানে একটা কাস্টমার পাই। ওই সিটি ল্যান্ড মল থেকেও একটা কাস্টমার পাইছি, সেই কাস্টমার হলো ফ্রম ইজিপ্ট, ব্রাদার ফ্রম ইজিপ্ট। কোন শহর? মৌসা। হাউ মেনি প্রফিট ইউ হ্যাভ ফ্রম দ্য ইজিপ্ট? From Egypt, we have Yusuf, Yusuf, we have Musa with Pharaoh, the big story, and we have a famous story with Pharaoh, one of the very greatest kings of Egypt, old Egypt, ancient Egypt. And also we have Abraham, also, and we have also Isa. চিন্তা করছেন, চারজন নবী রাসূল, চারজন বড়, মুসা, ইউসুফ আলাইহিস সালাম। Abraham, originally from Iraq, I think, but he came from Egypt. His wife from Egypt, Miss Hajar. You feel proud of Yes. to be from Egypt? Yes. Because a lot of profit from there, Yes. no? Yes. And a lot of Islamic history is in Egypt. Old Egypt was the center of all the world. Old Egypt. Even still now, but you are not in a good Yes. time now Yes. because of corruption. Circumstances, corruption, so many factors affect the country, affect the people, also behavior, fundamentals, Lot of morals, things. all over the world, not only Egypt, all over the world. Muslim people not like before, so we urge Muslim people to be more adhere to their religion, to Huh? be more moral people, more to follow up the instruction of Islamic religion, and to be true people, true Muslims. Yeah, it's a one. It should be one body. Yes, yes, Finish. yes. We was before. Now we are not. To respect your God, Allah. If you respect your God, Allah, in reality, the people will respect you. So don't treat with people, treat with God. Inshallah. Thank you for your suggestion and advice. My name is Mahmoud. Your name, brother? My name is Mustafa. Mustafa. Nice to meet you, brother. Me too, brother. সো আজকের ভিডিও হবে কি জানেন, এইখান থেকে শুরু করে বাসা পর্যন্ত যাব, কি কি দেখি না দেখি, এবং এইখান থেকে আমার বাড়ি হলো 30 কিলোমিটার, কয় মিনিট লাগে যেতে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Thank you so much. থ্যাংক ইউ। গাড়িতে বসলাম, আছি এখন ইন্টারন্যাশনাল সিটিতে। এখন বাজে বিকাল 4টা। দেখি কয়টার সময় বাসায় পৌঁছাই। এখন বিজি টাইম, হয়তো বা 25-30 কিলোমিটার রাস্তা, 25-30 মিনিট লাগবে এখনকার বর্তমান ট্রাফিক অনুযায়ী, নয়তো অনেক সময় লাগে। ইন্টারন্যাশনাল সিটিটা কিন্তু অনেক সুন্দর, এটাকে নিয়ে আলাদা একটা স্পেশাল ব্লগ বানাবো ইনশাল্লাহ। আর যদি কোনো ফলোয়ার থাকেন আমার ইন্টারন্যাশনাল সিটিতে, আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব, আপনাদেরকে সাথে নিয়ে ব্লগ বানানোর চেষ্টা করব। ইন্টারন্যাশনাল সিটিতে অনেক বাংলাদেশিরা থাকে, বিভিন্ন প্রবাসীরা থাকে, পাকিস্তানের, ইন্ডিয়ার। শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডে আছে এখন। শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড থেকে এখন আলবরকা মিডি সিটি সেন্টার যে এক্সিটটা, সেটা নিলাম, সেটা নিয়ে সুবিধা উঠবো ফেস্টিভ্যাল সিটির সামনে যে রোডটা, সেই রোডে। সামনে মিডি সিটি সেন্টার যে মল, ওইটা মিডি সিটি সেন্টার নিয়ে একটা স্পেশাল ব্লগ বানাইতে হবে। কারণ কেন জানেন, মিডি সিটি সেন্টারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা মল দুবাইয়ের ভিতরে। ফেস্টিভ্যাল সিটি রোডের সামনে থেকে উঠবো আল খাইল রোডে, আল খাইল রোড থেকে এয়ারপোর্ট টানেলে যাবো। দেখেন কনস্ট্রাকশন এরিয়াটা কি সুন্দর কাভার করে রাখছে, যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এইখানেও একটা ফুটা ময়লা পাবেন না। বাংলাদেশে কনস্ট্রাকশন এরিয়া ময়লা চুটে ওদিক দিয়ে যাওয়াই যায় না, কি একটা বিধিক ইচ্ছা, সিস্টেমবিহীন সব কিছু। আর এদেশে সব জিনিস এত সিস্টেমিক, মানে এটাই আমার কাছে অবাক লাগে, এত সুন্দর সিস্টেম কীভাবে হতে পারে একটা দেশে। ইভেন ইউরোপিয়ান আমেরিকানরা এসে অবাক হয়ে যায়। আল খাইল রোডে অলরেডি চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো আল খাইল রোড। এখান থেকে এয়ারপোর্ট টানেলে উঠবো। এয়ারপোর্ট টানেলের আগে টার্মিনাল 1-3 এক্সিট পাবেন ডান পাশে, এবং এয়ারপোর্ট টানেল নিচ দিয়ে সিগন্যাল লেফট যেখান থেকে যাবো, টার্মিনাল 2 সামনেতে যাবে। এখন টার্মিনাল এয়ারপোর্ট টানেলের ভিতরে আছে, দেখেন টানেলটা কি ডিজাইন, ওয়াও। দুবাইয়ের টানেলে ঢুকলেও মনে হয় কি জানেন, একটা আলাদা জগতে চলে আসছেন। এত সুন্দর আর্কিটেকচার ভিতরে করে রাখছে, দেখেন পুরো শহরের একটা হিস্ট্রি, শহরকে তারা পেন্টিং করে রেখে দিচ্ছে, যে আপনি শহর দেখতে পারবেন, শহরের কী না কী। টানেলের ভিতরে স্পিড হলো 80, আপনি 100 যেতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন 80 যাতে, বেশি তার থেকে বেশি যাওয়া উচিত হবে না। টানেল থেকে বের হলাম, সামনে দেখেন ওই রাইট এবং টুল গেট, রাইটে যাবো আমরা, রাইট থেকে সিগন্যাল থেকে লেফট যাব।
সিগন্যাল থেকে লেফট, টার্মিনাল 2 সামনে যে রোডটা সেই রোড ডাইরেক্ট চলে যাবো হেলথ সেন্টারের ওইদিকে। আমি এখন সিগন্যাল লেফট যাবো আবু হেলথ সেন্টারের এখানে। আর বাম পাশে হলো দুবাই ফ্রি জোন, যে এয়ারপোর্ট ফ্রি জোন, সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও বানানো উচিত মনে করি, কারণ এয়ারপোর্ট ফ্রি জোনে বিজনেস অপরচুনিটি থাকে অনেক পরিমাণ। যেই সব বিজনেস অপরচুনিটি নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত। বাংলাদেশের প্রচুর ভিসা সংকটে ঘুরতেছে, যদি বিজনেস করার অপশন থাকে সেটাও খারাপ না, ভালো। এটা হলো পুরো দুবাই এয়ারপোর্ট ফ্রি জোনের বিল্ডিং, অফিস এরিয়া, এয়ারপোর্ট ফ্রি জোন সামনে একদম। এটাও এয়ারপোর্ট ফ্রি জোনের ভিতরেই পড়ে। সামনে একটা সিগন্যাল আসবে, সেই সিগন্যাল লেফটে টার্মিনাল 2 যে ডিপার্চার অ্যারাইভাল, সেখানে। টার্মিনাল 2টা একটু পুরান, টার্মিনাল 1, 3 একটু নতুন। বাংলাদেশ যে ইউএস বাংলা যেটা, সেটা মনে হয় টার্মিনাল 2 থেকেই যায় নাকি। ফ্লাই দুবাই স্পেশাল টার্মিনাল 2, এমিরেটস টার্মিনাল 3, আর বাকি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো টার্মিনাল 1 থেকে নর্মালি যায়। যদি কেউ কোনো সময় এমিরেটস হয় তাহলে মনে করবেন টার্মিনাল 3 100%, আর টার্মিনাল 1 নর্মালি ইন্টারন্যাশনাল ফ্লাইট, আর টার্মিনাল 2 স্পেশালি ফ্লাই দুবাইয়ের জন্য। এখন ডাইরেক্ট আবু হেলথ সেন্টারে একদম কাছে, ডান পাশে হলো পুলিশ হেডকোয়ার্টার, আরটি অফিস। যদি কারো কোনো ফাইনগত প্রবলেম থাকে আরটি অফিসে যেতে পারবেন। আবু হেলথ সেন্টার থেকে আমি যাবো লেফটে। কিছু উল্টোপাল্টা ড্রাইভিং তো অবশ্যই আছে, সব কিছু দেখাইনি, সব কিছু দেখানো উচিতও না। এখন চলে আসছে আমরা একদম হল লেন্সের ভিতরে, আবু হেলের পাশে। অলরেডি আমার বাসার সামনে চলে এসেছি। এইটাই আমার এলাকা, যেখানে প্রায় 3-4 বছর ধরে থাকতেছি আলহামদুলিল্লাহ। চলে আসছি বাসার সামনে। আজকের ভিডিও এইটা নিয়েই বানাইলাম। তো ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। আর আমার 100K হতে যাচ্ছে আজকে ইনশাল্লাহ। খুবই এক্সাইটেড যে 100K ফলোয়ার হতে যাচ্ছে। খুবই ভালো লাগতেছে, এটা ভেবেও স্বপ্নের মতো লাগতেছে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।